আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। আমরা মূল সেশনে চলে যাই। আমাদের আজকের যেই বিষয়টা সেটা হচ্ছে স্টার্টআপ। আমরা আগামী ৫ দিন আ বিজনেসের বেসিক ৫ টি টপিকসের উপর আলোচনা করব। প্রথম বিষয়টা হচ্ছে স্টার্টআপ, যেটা আজকে আলোচনা হবে। তারপরের টপিকটি হচ্ছে প্রিপারেশন। আমরা যেকোনো কাজ করার জন্য যেমন প্রিপারেশন লাগে, ঠিক তেমনি বিজনেস করার জন্য প্রিপারেশন প্রয়োজন। তো আমরা আগামীকালকে প্রিপারেশনের উপর ট্রেনিং করব। তৃতীয় দিন থাকবে হাউ টু প্রপোজ কাস্টমার্স, কিভাবে একজন কাস্টমারকে প্রপোজ করতে হয়। তারপর চতুর্থ দিন প্রসপেক্ট কেয়ার, কিভাবে একজন প্রসপেক্টকে টেক কেয়ারের মাধ্যমে বেস্ট আউটপুটটা বের করা যায়। এবং পঞ্চম দিন ভিশন অ্যান্ড 21 ডেজ ওয়ার্কিং প্ল্যান, অর্থাৎ এই বিজনেস থেকে আমি ফাইনালি আমার প্রাপ্তিটা কি, গন্তব্যটা কোথায়। এবং আগামী 21 দিন যে কোনো কাজ করার ক্ষেত্রে কোনো একটা কাজ যদি 21 দিন কন্টিনিউ করা যায়, সেখান থেকে একটা আউটপুট আসে। তো প্রথম 21 দিনে আমরা আমাদের বিজনেসের প্রথম ধাপটি কিভাবে অতিক্রম করব, প্রথম পদবিটা কিভাবে অ্যাচিভ করব, এই বিষয়গুলোর উপর আমরা পঞ্চম দিন ট্রেনিং করব। সো আমাদের আজকের টপিক হচ্ছে অ্যাবাউট অ্যানেক্স। আমরা অ্যানেক্সের মৌলিক বিষয়গুলো সম্পর্কে আজকে আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি আমাকে আবার জানাবেন কাইন্ডলি। আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আবারও প্রবলেম হয়েছিল। এই যে একটা কথা আছে, কবিতা আছে, আসলে পথে আঁধারে নেমে তাই বলে কি রইবে থেমে, বারে বারে জ্বালবে বাতি হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো বসে থাকা চলবে না। তো আসলে কাজ করতে গেলে বারবারই প্রবলেমে পড়তে হচ্ছে। আসলে অনেকদিন পরে আবার নতুন করে আমরা শুরু করেছি, তো কিছু কিছু জায়গায় একটু ঘাটতি রয়ে যাচ্ছে। তো আশা করি ইনশাল্লাহ এখন আর যদি আল্লাহ আমাদের সহায় হন, আর প্রবলেম সামনে আসবে না। তো যাই হোক, সবাইকে ওয়েলকাম জানাই আজকের সেশনে। আজকে আমাদের মূল টপিকটা হচ্ছে স্টার্টআপ, যেখানে আমরা অ্যানেক্সের মৌলিক বিষয়গুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে? তো আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আসলে বোঝার চেষ্টা করি আমরা সবাই, যে আসলে অ্যানেক্সের সাথে আমাদের রিলেশনটা কি। ঠিক আছে? একটা প্রতিষ্ঠানে অনেক ধরনের ব্যক্তিরা থাকে, অনেক স্তরের ব্যক্তিরা থাকে। একেকজনের সাথে প্রতিষ্ঠানের রিলেশন একেক রকম থাকে। যেমন ধরেন একটা ইউনিভার্সিটি যেমন স্টুডেন্ট থাকে, ইউনিভার্সিটিতে টিচারও থাকে, আবার চতুর্থ শ্রেণীর কর্মচারী থাকে। ঠিক আছে? তারপরে অ্যাকাউন্টেন্ট থাকে, লাইব্রেরিয়ান থাকে। একেকজনের দায়িত্ব একেক রকম, একেকজনের সাথে প্রতিষ্ঠানের রিলেশন একেক রকম, এবং তার সাথে প্রতিষ্ঠানের বিহেভিয়ারটা একেক রকম। ওকে? আবার তারও প্রতিষ্ঠানের সাথে বিহেভিয়ারটা একেক রকম। এটা বেস করে আসলে প্রতিষ্ঠানের সাথে তার রিলেশনটা কি, সেই রিলেশনের উপর বেস করে কিন্তু বিহেভিয়ার তৈরি হয়। আর সেই বিহেভিয়ারের আলোকেই কিন্তু আমাদের সমগ্র কর্মকাণ্ড কিন্তু পরিচালিত হয়। সুতরাং আমরা যদি এই প্রতিষ্ঠানের সাথে, অ্যানেক্সের সাথে আমাদের রিলেশনটা কি, এটা বুঝতে না পারি, তাহলে কিন্তু সঠিক বিহেভিয়ারটা আমাদের কাছ থেকে আমরা শেয়ার করতে পারবো না, বা আমরা সঠিক বিহেভিয়ারটা প্রদর্শন করতে পারবো না। আর সঠিক বিহেভিয়ার না থাকলে কখনোই ওইখান থেকে বেটার আউটপুট বা রেজাল্ট পাওয়া সম্ভব না। সুতরাং আগে আমাদের বোঝা উচিত যে অ্যানেক্সের সাথে আমাদের যে রিলেশনের উপর বেস করে আমাদের বিহেভিয়ারটা তৈরি হবে, আর সেই বিহেভিয়ার উপর বেস করে কিন্তু আমাদের সাকসেসটা আসবে। রাইট? তো আসেন, আমরা এখানে যারা অ্যানেক্সের সাথে সম্পৃক্ত হয়েছে আজকে আজকে যারা ট্রেনিং করছি, প্রত্যেকেই কোনো না কোনো ভাবে অ্যানেক্সের সাথে সম্পৃক্ত হয়েছে। রাইট? হয়তোবা কেউ অ্যানেক্স থেকে কোনো একটা প্রোডাক্ট পারচেজ করেছি হিসেবে, কিংবা সিগনেচার মাইন্ডের মাধ্যমে আমরা কোনো একটি কোর্সে অ্যাডমিশন নিয়ে আমরা কোর্স কন্টিনিউ করছি। হতে পারে স্পোকেন ইংলিশ কোর্স, হতে পারে বেসিক কম্পিউটার কোর্স, হতে পারে গ্রাফিক ডিজাইন কোর্স, কিংবা আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স। তার মানে হয়তোবা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে অথবা অ্যাজ এ কাস্টমার হিসেবে কিন্তু আমরা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যে কোনো ইনস্টিটিউট থেকে আপনি কোর্সটি করতে পারতেন, অ্যাজ এ কাস্টমার হিসেবে আপনি যে কোনো সুপার শপ থেকে প্রোডাক্টটা পারচেজ করতে পারতেন। বাট অ্যানেক্স আপনাকে একটু এক্সট্রা অপরচুনিটি দিচ্ছে।
অন্য যে কোনো জায়গা থেকে আপনি প্রোডাক্ট পারচেজ করলে হয়তোবা শুধুমাত্র তারা আপনাকে অ্যাজ এ কাস্টমার হিসেবে গণ্য করতো, অথবা কোনো ইনস্টিটিউট আপনাকে শুধুমাত্র অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে গণ্য করতো। বাট অ্যানেক্স আপনাকে কিন্তু এক্সট্রা আরেকটি অপরচুনিটি দিচ্ছে। সেই অপরচুনিটিটার নাম হচ্ছে ফ্রিল্যান্স মার্কেটিং। অর্থাৎ অ্যানেক্স আপনাকে অ্যাজ এ ফ্রিল্যান্স মার্কেটার হিসেবে, আপনাকে অ্যাজ এ পার্টনার হিসেবে আপনাকে অ্যানেক্সে কাজ করার বা অ্যানেক্সের সাথে কেরিয়ার গড়ার সুযোগ অ্যানেক্স আপনাকে দিচ্ছে। রাইট? তার মানে অ্যানেক্সের সাথে আমাদের এখনকার বেসিক রিলেশনটা হচ্ছে, আমরা হচ্ছে অ্যানেক্সের ফ্রিল্যান্স মার্কেটার। তার মানে আপনি যে টাকা দিয়েছেন, সেই টাকার বিপরীতে আপনি অ্যানেক্স থেকে প্রোডাক্ট বুঝে পেয়েছেন। আপনি যেই টাকাটা দিয়েছেন, যেই কোর্সে অ্যাডমিশন নিয়েছেন, সেই কোর্সটা কিন্তু আপনি অলরেডি কমপ্লিট করেছেন, অথবা ক্লাসটা এখন চলমান, অথবা একেবারে সর্বশেষ রিসেন্ট যারা অ্যাডমিশন নিয়েছেন, তারা হয়তোবা আগামী ১ সপ্তাহের মধ্যে আপনি নতুন ব্যাচে অ্যাডমিট মানে আপনি অলরেডি ক্লাস শুরু করবেন। তার মানে আপনার সাথে অ্যানেক্সের কিন্তু আর্থিক কোনো লেনদেন আর নেই। শুধুমাত্র মানে আপনি যে টাকাটা দিয়েছেন, এই প্রোডাক্টটা যদি আপনি বুঝে পেয়ে থাকেন, তাহলে অ্যানেক্সের সাথে আপনার কিন্তু কোনো ধরনের আর্থিক লেনদেন আর থাকার কথা না। নিঃসন্দেহে এটা আপনি স্বীকার করবেন। রাইট? এখন বিষয়টা হচ্ছে যে অ্যানেক্সের সাথে আমার আপনার কোনো আর্থিক লেনদেন আর নাই। তার মানে অ্যানেক্স থেকে আমাদের হারাবার কিছু আছে? অ্যানেক্স থেকে কিন্তু আজকে থেকে আমাদের হারাবার আর কিছু নাই। বাট অ্যানেক্স আপনাকে আরেকটা অপরচুনিটি দিয়েছে, যে অপরচুনিটির নাম হচ্ছে ফ্রিল্যান্স মার্কেটিং। ফ্রিল্যান্স মার্কেটিংটা অ্যাকচুয়ালি কি, এবং এখান থেকে আমরা কি পাবো, এবং অ্যানেক্সের সাথে ফ্রিল্যান্স মার্কেটিং করার মাধ্যমে আমাদের লাভটা কি, আমাদের প্রাপ্তিটা কি, আজকে এই বিষয়গুলো আমরা আজকে থেকে জানার চেষ্টা করব। ওকে? তো আসেন শুরু করি। প্রথমত বিষয় হচ্ছে, অ্যানেক্স আমাকে আপনাকে যে সুযোগটি দিয়েছে ফ্রিল্যান্স মার্কেটিং, এই ফ্রিল্যান্স মার্কেটিংটা হচ্ছে এমন একটি কর্মসম্পাদন প্রক্রিয়া, যেখানে স্বাধীনভাবে ভোক্তার নিকট পণ্য বা সেবা বিক্রয় করার মাধ্যমে একটি সেলস নেটওয়ার্ক তৈরি করা যায়। তো পৃথিবীতে কাজ হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে অন্যের অধীনে কাজ করা। যারা অন্যের অধীনে কাজ করে তাদেরকে বলা হয় এমপ্লয়ি। আরেক হচ্ছে নিজের অধীনে কাজ করা। নিজের অধীনে কোনো প্রতিষ্ঠান পরিচালনা করা। সেই কাজটির নাম হচ্ছে এন্টারপ্রেনারশিপ। তো অ্যানেক্স আমাকে আপনাকে যে অপরচুনিটিটা দিয়েছে, আপনি যদি অন্য কোনো, যেমন আপনি ইউনিলিভারে কিংবা ফ্রেশ, অথবা আপনি এসিআই কিংবা আপনি প্রাণ আরএফএল, যেকোনো প্রতিষ্ঠানের সাথেই কিন্তু আপনি মার্কেটিং সেক্টরে কাজ করার সুযোগ আপনার আছে। বাট ওই সমস্ত ক্ষেত্রে আপনার জন্য সেই কাজটি হচ্ছে মানে আপনার জন্য জব বা চাকুরি। সেখানে আপনার স্বাধীনতা বলতে কিছু থাকবে না। সেখানে আপনি আ মানে আ এজ এ জব হোল্ডার হিসেবে আপনি কিন্তু তাদের একটা নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট অর্থের বিনিময়ে কিন্তু আপনাকে একটি নির্দিষ্ট সময় প্রদান করতে হবে। রাইট? বাট ফ্রিল্যান্স মার্কেটিংটা হচ্ছে এমন একটি কর্মসম্পাদন প্রক্রিয়া, যেখানে আপনি স্বাধীনভাবে, সেখানে সবকিছুই অনির্দিষ্ট। অর্থাৎ আপনি কতক্ষণ সময় দিবেন এটা অনির্দিষ্ট। আপনি কোথায় কাজ করবেন সেটা অনির্দিষ্ট। সেটা আপনি আপনার ইচ্ছে মতো আপনি সিলেক্ট করবেন। তারপর আপনি কতক্ষণ কাজ করবেন সেটাও আপনি নিজে ডিসিশন নিবেন। আপনি কত টাকা আয় করতে চান এটাও কিন্তু আপনি নিজে স্বাধীনভাবে আপনি সিদ্ধান্ত নিবেন। মোট কথা হচ্ছে পরিপূর্ণ স্বাধীনভাবে ভোক্তার নিকট নিজের পণ্য মানে প্রতিষ্ঠানের যে প্রোডাক্ট এবং সার্ভিস গুলো আছে, এগুলো বিক্রয় করার মাধ্যমে একটি সেলস নেটওয়ার্ক তৈরি করা যায়। আপনি যদি অন্য কোনো প্রতিষ্ঠানের মার্কেটিং সেক্টরে কাজ করেন, সেক্ষেত্রে আপনি নেটওয়ার্ক বিল্ড করবেন, বাট এই নেটওয়ার্কটা আপনার না, এই নেটওয়ার্কটা কোম্পানির। আপনি হয়তোবা এখন কোনো একটা মার্কেটে আপনি গিয়ে সেখানে একটা প্রোডাক্ট আপনি লঞ্চিং করলেন, আপনার মাধ্যমে কোনো একটা প্রোডাক্ট আসলো নতুন, মানে আপনি ওই এলাকায় আপনি মার্কেটিং কাজ করে আপনি একটা ফিল্ড তৈরি করলেন। ২ দিন পরে আপনাকে হয়তোবা এখান থেকে অন্য একটা জায়গায় ট্রান্সফার করলো। তাহলে আগে যে মার্কেট প্লেসটা আপনি তৈরি করলেন, এটা কিন্তু আপনার না, ওটা কিন্তু আরেকজনের। এখন কিন্তু ওই মার্কেট প্লেস থেকে আরেকজন কাজ করে ইনকাম করবে। সুতরাং ওখানে কিন্তু আপনি আপনার জন্য কোনো মার্কেট প্লেস তৈরি করছেন না। আপনার জন্য কোনো নেটওয়ার্ক তৈরি করছেন না। আপনি সম্পূর্ণ প্রতিষ্ঠানের নেটওয়ার্ক তৈরি করছেন। আর আপনি যখন অ্যানেক্স এর সাথে ফ্রিল্যান্স মার্কেটিং করবেন, তখন এটা একাধারে প্রতিষ্ঠানের জন্য মার্কেটিং মানে নেটওয়ার্ক তৈরি হচ্ছে, পাশাপাশি এটা কিন্তু আপনার জন্য নেটওয়ার্কটা তৈরি হচ্ছে। কারণ এখান থেকে আপনি লাইফ টাইম একটা ইনকাম করার সুযোগ আছে। আর এই পুরো কাজটাই হচ্ছে এন্টারপ্রেনারশিপ। পৃথিবীতে আগেই বলছিলাম যে কাজ হচ্ছে ২ ধরনের। অন্যের অধীনে করা, নিজের অধীনে করা। অন্যের অধীনে করলে এটাকে বলা হয় এমপ্লয়ি, যারা অন্যের অধীনে করে। আর যারা নিজের অধীনে কাজ করে, কোন একটা পরিচালনা করে, তাদেরকে বলা হয় এন্টারপ্রেনার। তো আমরা যে কাজটি করছি, এই কাজটি হচ্ছে এন্টারপ্রেনারশিপ। ওকে? তো বা বিজনেস। এক কথায় যদি বলি, এটা হচ্ছে একটা বিজনেস। এখন কথা হচ্ছে, এজ এ বিজনেসম্যান হিসেবে অ্যানেক্স এর সাথে আপনার মানে কন্ট্রিবিউশনটা কি? আপনি কতটুকু কন্ট্রিবিউশন করলেন? দেখেন, এই পৃথিবীতে বিজনেস বহু রকমের হয়ে থাকে। আবার এক ধরনের বিজনেস এরকম হয়, আমরা জানি যে পুঁজি একজনের, শ্রম আরেকজনের। যা প্রফিট হয় এটাকে তারা তাদের একটা সিস্টেমে বন্টন করে। ঠিক আমাদের এই বিজনেসটা কিন্তু এরকম। পুঁজি হচ্ছে একজনের, শ্রম হচ্ছে আরেকজনের। ঠিক? মানে অ্যানেক্স এর সাথে আপনি এজ এ পার্টনার হিসেবে আজকে থেকে আপনি বিজনেসটা শুরু করবেন।
ওকে, তার মানে এটা হচ্ছে একটা পার্টনারশিপ বিজনেস। ফ্রিল্যান্স মার্কেটিংটা হচ্ছে একটা পার্টনারশিপ বিজনেস। যেই বিজনেসে আপনি যদি কোনো একটা বিজনেস নিজে করতে যান, সেক্ষেত্রে কি লাগবে? নাম্বার 1 মূলধন লাগবে সম্পূর্ণ নিজের। আপনার অভিজ্ঞতা লাগবে শুরুতেই। হ্যাঁ, শুরুতেই অভিজ্ঞতা ছাড়া আপনি কোনো বিজনেস শুরু করলে এখান থেকে আপনি ভালো করার সুযোগ নাই। প্রতি মাসের একটা নিজস্ব খরচ আপনার আছে। যদি কোনো বিজনেস শুরু করতে চান, মান্থলি একটা এক্সপেন্ডিচার কিন্তু আছে। অফিসের ভাড়া, তারপর কর্মচারী বেতন, তারপর হচ্ছে বিদ্যুৎ বিল, পানি বিল ইত্যাদি, ইত্যাদি মিলায় কিন্তু একটা হিউজ পরিমাণ খরচ কিন্তু প্রতি মাসে আছে। যদি আপনার লাভ হয় তাতেও দিতে হবে, এই খরচটা থাকবে। যদি আপনার দোকানে, আপনার প্রতিষ্ঠানে সেল নাও হয়, তারপরেও কিন্তু আপনাকে এই খরচটা বেয়ার করতে হবে যদি আপনি টিকে থাকতে চান মার্কেটে। রাইট? যার কারণে ওখানে টিকে থাকাটা কঠিন। পাশাপাশি ঝুঁকি আছে। সবকিছু মেইনটেইন করার পরেও 100% ঝুঁকি নিয়ে আপনাকে বিজনেস করতে হবে। যেকোনো সময় আপনার পুরো পুঁজির টাকাটাই কিন্তু আপনার কি হতে পারে? লস হতে পারে। দুশ্চিন্তা সবসময় কাজ করে। হ্যাঁ? আপনার সবসময় নিজের মাথায় একটা দুশ্চিন্তা কাজ করে কি হয় না হয়। এই সবকিছুর পরেও ইনকামটা হবে কখন? যখন আপনার দোকান থেকে সেলটা হবে। তখনই কিন্তু আপনার ইনকামটা হবে। তারপরে সফলতা কিন্তু অনিশ্চিত। কেন অনিশ্চিত? কারণ ওখানে টিকে থাকাটা কঠিন। এই যে করোনার সময় বহু ব্যবসা প্রতিষ্ঠান, ইনস্টিটিউট কিন্তু বন্ধ হয়ে গেছে শুধুমাত্র টিকে থাকার জন্য। টিকে থাকতে পারতেছে না। টিকে থাকলে আগামী দিনে যখন লকডাউন খুলে যাবে, আবার ছাত্রছাত্রীরা আবার অ্যাডমিশন নেওয়া শুরু করবে, তখন কিন্তু আ তার প্রতিষ্ঠান আবার লাভজনক পর্যায়ে যাবে। কিন্তু এই সময়টায় যে খরচটা, বাড়িওয়ালার ভাড়াও তো ঠিকই দিতে হবে। হ্যাঁ? তো এই যে খরচটা, কর্মচারীর বেতন তো ঠিকই দিতে হবে। এই যে খরচটা, এই খরচটা বেয়ার করার সামর্থ্য কিন্তু অনেকের না থাকার কারণে অনেকেই কিন্তু বিজনেসটা কন্টিনিউ করতে পারছে না বা প্রতিষ্ঠানটাকে কন্টিনিউ করতে পারছে না। আম আপনাকে শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কনফার্ম করবেন। আ কেউ একজন কনফার্ম করবেন। আমি আসলে বুঝতে পারছি না আসলে লাইভটা কন্টিনিউ হচ্ছে নাকি আ হ্যাঁ, আমার মনে হয় হচ্ছে। জি, থ্যাংক ইউ। আ থ্যাংক ইউ ভেরি মাচ। তো যেটা বলছিলাম যে পৃথিবীতে যেকোনো বিজনেস আপনি করতে যান, আপনার কিন্তু এই কয়েকটা বিষয় লাগবে। মূলধন লাগবে নিজের, অভিজ্ঞতা লাগবে নিজের। মাসিক প্রতি মাসে একটা খরচ আছে সেটাকে আপনাকে কন্টিনিউ করতে হবে। ঝুঁকি আছে, দুশ্চিন্তা আছে। তারপরেও ইনকাম হচ্ছে বিক্রি হলে। আর সফলতা সেখানে অনিশ্চিত। রাইট? তো NX এর সাথে আপনি যখন ফ্রিল্যান্স মার্কেটিং এ এই পেশায় মানে পার্টনার হিসেবে বিজনেস শুরু করলেন, এখানে দেখেন মূলধন। মূলধন কিন্তু লাগবে। কিন্তু আপনার কিন্তু লাগতেছে না। কোম্পানির কিন্তু আপনার জন্য মূলধন বিনিয়োগ করেছে। পাশাপাশি অভিজ্ঞতা আপনার শুরুতেই লাগতেছে না। কারণ এখানে আপনি শুরু করেছেন কোনো না কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে। যার কারণে আপনার নিজস্ব অভিজ্ঞতা শুরুতেই প্রয়োজন নাই। হ্যাঁ, আপনি যখন একটা সময় কাজ করতে, করতে একটা সময় আপনার অভিজ্ঞতা হবে তখন আপনি আরো অনেক ভালো করবেন। বাট এখানে ফেইলিউর হওয়ার সুযোগ নাই। যেহেতু একজন অভিজ্ঞ ব্যক্তি সবসময় আপনাকে কি করছে? গাইড করছে। পাশাপাশি এই বিজনেসে অর্থাৎ আপনি যখন অ্যানেক্স এর সাথে বিজনেস শুরু করলেন, তখন কিন্তু আপনার প্রতি মাসের কোনো খরচ নাই। দেখেন টিচারের বেতন প্রতিষ্ঠান দিচ্ছে, হ্যাঁ? তারপর হচ্ছে আপনি আ অফিসের ভাড়া প্রতিষ্ঠান দিচ্ছে, কর্মচারীর বেতন প্রতিষ্ঠান দিচ্ছে, বিদ্যুৎ বিল প্রতিষ্ঠান দিয়ে সবকিছু কিন্তু খরচ কোম্পানি বের করছে। সুতরাং এখানে কিন্তু আপনার খরচ খুবই সামান্য। শুধুমাত্র নিজের পকেট খরচটা ছাড়া আর কোনো বিশেষ খরচ কিন্তু এই বিজনেসে আপনার নাই। ঝুঁকি, হ্যাঁ? দেখেন আপনি যে নেট বিলটা দিচ্ছেন শুধু এটাই কিন্তু আপনার খরচ। এছাড়া কিন্তু এই বিজনেসে খরচ বলতে তেমন কিছু নেই। ঝুঁকি একেবারেই নাই। কারণ এখানে আপনার হারাবার কিছু নাই। আপনি যে টাকা দিয়েছেন সে টাকার বিপরীতে আপনি প্রোডাক্ট কিংবা কোর্সটা আপনি বুঝে পেয়েছেন। সুতরাং এখানে কিন্তু আমার আপনার হারাবার কিছু নেই। সুতরাং এখানে কোনো ঝুঁকি নাই যেহেতু কোনো বিনিয়োগই নেই। দুশ্চিন্তা একেবারেই নেই। আপনার আবার কিসের দুশ্চিন্তা? প্রতিষ্ঠান লস হলো না লাভ হলো এটা নিয়ে কিন্তু আমার আপনার দুশ্চিন্তায় থাকার কথা না। যেহেতু আমার আপনার কোনো বিনিয়োগ নাই। এখানেও কিন্তু বিক্রি হলে ইনকাম হবে। দেখেন আপনি যদি কোনো একটা ইনস্টিটিউট দিতেন সিগনেচার মাইন্ডের মতো একটা আইটি ইনস্টিটিউট যদি আপনি দিতে চান, তাহলে আপনাকে একটা অফিস নিতে হবে, একটা ক্লাসরুম থাকতে হবে, একটা ল্যাব রুম থাকতে হবে, টিচার ম্যানেজ করতে হবে, কোর্স আউটলাইন রেডি করতে হবে, এগুলোকে প্রচার প্রচারণা করতে হবে। হ্যাঁ? তারপরে ক্লাস স্টুডেন্ট অ্যাডমিশন এ তাকে ক্লাস করাইতে হবে, টিচারদেরকে বেতন দিতে হবে। সব করার পরে দেন গিয়ে স্টুডেন্ট যদি অ্যাডমিশন নেয় তাহলে আপনার ইনকামটা শুরু হবে। তাহলে এখানে সবকিছু কোম্পানি করে দিচ্ছে। এখানে অফিস কোম্পানি নিয়েছে, ক্লাসরুম কোম্পানি করে দিছে আপনাকে। তারপরে মানে সবকিছু করার পরে ওখানে কাজ কি? সর্বশেষ অ্যাডমিশন করানো। তাহলে এখানেও আমাদের সবকিছু কোম্পানি করে দিচ্ছে। তাহলে আমাদের কাজটা শুধুমাত্র অ্যাডমিশনটা করানো।
রাইট? তার মানে এজ এ পার্টনার হিসেবে এখানে আমাদের কাজটা কিন্তু একেবারেই নিরাপদ একটা জায়গায় কিন্তু আমরা আছি। যেখানে আমাদের কোনো ঝুঁকি নাই। এখানেও কিন্তু অ্যাডমিশন হলেই ইনকাম। তাহলে অন্য জায়গায় বিনিয়োগ করে, খরচ বেয়ার করে, সবকিছু ম্যানেজ করার পরও বিক্রি হলে ইনকাম। আর এখানে কোনো কিছু আমার লাগতেছে না। এখানেও বিক্রি হলে ইনকাম। আর এখানে সফলতা সুনিশ্চিত। কারণ এখানে টিকে থাকা সহজ। যেহেতু এখানে আমাদের রেগুলার কোনো খরচ নাই। আমরা আ বড় ধরনের কোনো খরচ প্রতি মাসে এখানে নাই। যে অফিস ভাড়া দিতে হচ্ছে না, কর্মচারীর বেতন দিতে হচ্ছে না। যার কারণে এখানে টিকে থাকাটা সহজ। আর একটা জিনিস আমরা জানি সবাই, সেটা হচ্ছে টিকে থাকলে যেকোনো ব্যবসায় সফলতা আসে। শুধুমাত্র টিকে থাকলেই যেকোনো বিজনেসে সফলতা আসে। সুতরাং আমি বলব যে আমরা যে জায়গায় আছি, একটা রাইট ট্র্যাক এ আছি, রাইট প্লেসে আছি। শুধুমাত্র আমাদের অবস্থান থেকে আমাদেরকে সঠিক পারফরম্যান্সটা করতে হবে। পাশাপাশি যেকোনো জায়গা থেকে স্বাধীনভাবে কাজ করা যায়। আপনি যদি কোনো ট্র্যাডিশনালি কোনো বিজনেস করেন, নিজের কোনো একটা দোকান নিয়ে বিজনেস করেন, এটা কিন্তু আপনাকে ব্যবসাটা করতে হবে নিজের ওই ব্যবসার প্রতিষ্ঠানে বসেই। বাট অ্যানেক্স এর সাথে যদি আপনি বিজনেস করেন, পৃথিবীর যেকোনো জায়গায় বসে কিন্তু আপনি কাজটি করতে পারবেন স্বাধীনভাবে। রাইট? আপনি বাসায় বসেও কিন্তু কাজটি কন্টিনিউ করতে পারছেন। যেমন এখন প্রশিক্ষণ নিচ্ছেন, আপনি কিন্তু বাসায় বসেই নিচ্ছেন। রাইট? পাশাপাশি এখানে দল গঠন করে কাজ করা যায়। এখানে আপনি আপনি একা না। আপনি একার পরিশ্রমের আউটপুট পাবেন না। আপনি কিন্তু চাইলে একটা দল গঠন করে সেই দলটাকে পরিচালনা করে আপনি ১০ জন, ২০ জন, ১০০ জন, ১০০০ জনকে আপনি পরিচালনার মাধ্যমে সবার সময় শ্রমের মাল্টিপ্লিকেশন ঘটিয়ে আপনি আপনার ইনকামটাকে বাড়াতে পারেন। রাইট? পাশাপাশি এখানে নিজের ইচ্ছামত আয় করা যায়। এটা এমন একটা সেক্টর ফ্রিল্যান্স মার্কেটিং যেখানে আপনি একটা নির্দিষ্ট ইনকাম না। চাকরিতে যেমন নির্দিষ্ট ইনকাম আসে, এখানে নির্দিষ্ট না। এখানে আপনি আপনার ইচ্ছামত আয় করার সুযোগ পাবেন এই সেক্টরে। সুতরাং আমি মনে করি NX হচ্ছে আমাদের জন্য একটি রাইট প্ল্যাটফর্ম, একটা রাইট প্লেস। তাহলে NX অ্যাকচুয়ালি কি? NX ওয়ার্ল্ডওয়াইড লিমিটেড দ্য প্লেস টু প্রুভ ইউরসেলফ। দেখেন এই পৃথিবীতে আমরা অনেকেই আছি। আমরা কেউ আসলে অন্যের অধীনে জব করতে চাই না। আমরা সবাই একটা বিজনেস করতে চাই। কিন্তু বিজনেস করার জন্য যে পুঁজি দরকার, যেই ঝুঁকি বহন করার ক্ষমতা দরকার। ধরুন আপনার পুঁজি আছে ১০ লাখ। বাট পুরো টাকাটা বিনিয়োগ করার পর, ব্যবসা শুরু করার পর যদি কোনো কারণে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, এই যে ঝুঁকিটা বহন করার ক্ষমতা কি আছে? আবার ঘুরে দাঁড়ানোর শক্তি সামর্থ্য কি আমাদের আছে? সবার কিন্তু নাই। সুতরাং NX হচ্ছে আমাদের জন্য যাদের বিজনেস করার মানে ইচ্ছা আছে, যাদের এন্টারপ্রেনার হওয়ার ইচ্ছা আছে, বাট আমাদের কাছে পর্যাপ্ত অর্থ নাই, পুঁজি নাই, কিংবা পুঁজি থাকলেও ঝুঁকি বহন করার ক্ষমতা নাই। তাদের জন্য NX হচ্ছে একটা প্ল্যাটফর্ম নিজেকে প্রুফ করার যে ইয়েস, আমার পক্ষেও সম্ভব একজন এন্টারপ্রেনার হওয়া, আমার পক্ষে একজন ব্যবসায়ী হওয়া সম্ভব। তাহলে এখানে আমাদের কাজটা কি? শুধুমাত্র শ্রম, সময় এবং মেধার মাধ্যমে আমরা চাইলে এখানে একটা বিজনেস তৈরি করতে পারি। দেখেন NS হচ্ছে কিরকম প্ল্যাটফর্ম, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। যেমন ধরেন সাপোজ যারা গান গায় নিজেকে পরিচিত করানোর জন্য দেখবেন তাদের জন্য বিভিন্ন অপরচুনিটি আসে, বিভিন্ন প্ল্যাটফর্ম আসে। যেমন সারেগামাপা, কিংবা বাংলাদেশের ক্ষেত্রে যেমন আপনার আহ, আছে ক্লোজ আপ ওয়ান, এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম আসে। দেখেন এরকম প্ল্যাটফর্ম থেকে উঠে আসছে এরকম অনেক শিল্পী কিন্তু বাংলাদেশে এখন মানে অনেক সুপরিচিত। যেমন সালমা আছে, রিঙ্কু আছে। দেখেন সালমা রিঙ্কুকে আমরা কেউই চিনতাম না। তো আহ, এরাও কিন্তু মানে এরা কিন্তু কেউ ক্লোজ আপ ওয়ানে এসে গান শিখে নাই। এরা কিন্তু গান শিখছে নিজের ইচ্ছা, নিজের প্রচেষ্টায়। এদের ভিতরে সেই প্রতিভা ছিল। বাট এটাকে বিকশিত করার, এটাকে জনসম্মুখে প্রদর্শন করার কোনো প্লেস, কোনো ওয়ে কিন্তু তাদের কাছে ছিল না। জাস্ট একটা ওয়ে তাদের সামনে আসছে। যখন ক্লোজ আপ ওয়ানের অডিশনটা আসলো, তারা সেখানে নিজেকে এন্ট্রি নাম লেখালো। তারপর যখন অডিশন আসলো, অডিশন দিল, বিচারক তাকে সিলেক্ট করলো। এরপর যখন সে মূল মঞ্চে আসলো, এরপর সে শুধুমাত্র গানটাই গাইলো। পাশে থেকে তবলা কিন্তু আরেকজন বাজিয়েছে। তারপর দেখেন গিটার আরেকজন বাজিয়েছে। তারপরে আ ক্যামেরা কিন্তু আরেকজন ধরেছে। এটাকে প্রচার করতেছে আরেকটা প্রতিষ্ঠান। তাকে কিন্তু সারা বিশ্বের কাছে তুলে ধরছে। তো আমার কথা হচ্ছে তার গান গাওয়ার অ্যাবিলিটিটা শুধু ছিল। আর বাকি কোনো কিছু কিন্তু তার কাছে ছিল না। বাট এই অ্যাবিলিটিটাকে সে যখন একটা প্ল্যাটফর্ম এ ইউস করেছে, ক্লোজ আপ ওয়ান এর মতো, দেন এই ক্লোজ আপ ওয়ান তাকে সারা পৃথিবীর কাছে তুলে ধরছে। রাইট? এবং সে নিজেকে প্রুফ করতে পারছে, "ইয়েস, আই এম এ সিঙ্গার।" আমি একজন জাত শিল্পী। তো আমরা যারা এখানে আছি, আমরা প্রত্যেকেই জাত ব্যবসায়ী হতে পারি। বাট আমাদের কাছে ওই পরিমাণ সামর্থ্য নাই, অর্থ নাই, ঝুঁকি বহন করার ক্ষমতা নাই, প্রতি মাসে খরচ ব্যয় করার ক্ষমতা নাই। বাট NX সবগুলো করে দিচ্ছে। আমরা শুধু এখানে গানটাই গাইবো। তবলা কেউ না কেউ বাজাচ্ছে এখানে, গিটার কেউ না কেউ বাজাচ্ছে, ক্যামেরাটা কেউ না কেউ ধরে রাখতেছে, কেউ না কেউ তাকে প্রচার করতেছে। তো আমি বলব, আমরা যারা সফল হতে চাই, আমরা যারা আমাদের জীবনে ব্যবসায়ী হতে চাই, প্রতিষ্ঠিত হতে চাই, NX এজ এ পার্টনার হিসেবে আপনাকে আপনার পাশে আছে। আপনি নিজেকে ব্যবসায়ী হিসেবে প্রমাণ করার জন্য NX আপনাকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে, যেখান থেকে আপনি নিজেকে ব্যবসায়ী হিসেবে প্রুফ করতে পারবেন।
সো আসেন আমরা জানি অ্যানেক্স কি অ্যাকচুয়ালি। যে প্রতিষ্ঠান আমাদেরকে এত চমৎকার একটা সুযোগ দিয়েছে, আমরা সেই প্রতিষ্ঠানের জন্য অবশ্যই একটি করতালি দিব। আমরা যেই সেক্টরে আ আমরা যে প্রতিষ্ঠানের সাথে কাজটি করছি, সেই প্রতিষ্ঠান সম্পর্কে আমরা একটু জানবো এবং আমি মন থেকে অ্যানেক্স ওয়ার্ল্ড অটোমেটের কাছে অনেক বেশি কৃতজ্ঞ এইজন্য যে, অ্যানেক্স আমাকে সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠানের সাথে কাজ করার। মানে আমাকে ব্যবসায়ী হওয়ার সুযোগ দিয়েছে। আমি এই ব্যবসা করার আগে আমি জব করতাম। তো সেই জব থেকে কিন্তু আমি আমার লাইফের অনেক বড় কোনো স্বপ্ন বাস্তবায়ন করব সে প্রত্যাশা আমার কাছে ছিল না। বাট অ্যানেক্স এর সাথে বিজনেসটা শুরু করার পর এখন কিন্তু আমি সেই স্বপ্নটা দেখতে পাচ্ছি। অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ কিন্তু পাচ্ছি অ্যানেক্স এর মাধ্যমে। এখানে আমার বিনিয়োগ লাগছে না। এখানে আমি শুধু সময়, শ্রম আর মেধা দিয়ে আমরা এখানে আমাদের নিজস্ব একটা বিজনেস কিন্তু আমরা তৈরি করছি। সুতরাং অ্যানেক্স আমাদের জন্য নিঃসন্দেহে একটা আশীর্বাদ। আমি মন প্রাণ থেকে সবার কাছে অ্যানেক্স এর যারা শেয়ার হোল্ডার রয়েছেন, যারা ম্যানেজমেন্টে রয়েছেন তাদের কাছে সকলের কাছে দোয়া চাইবো। আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। তাদের সামর্থ্যকে যেন আরো বাড়িয়ে দেন। তারা যেন আমাদের জন্য আরো চমৎকার প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন। এই প্ল্যাটফর্মটাকে আরো নিরাপদ, আরো আ সম্প্রসারণ ঘটাতে পারেন আমাদের জন্য। রাইট? তো আসেন আমরা একটু অ্যানেক্স সম্পর্কে একটু বেসিক কিছু ইনফরমেশন জানি। অ্যানেক্স অ্যাকচুয়ালি কি? তো অ্যানেক্স ওয়ার্ল্ডওয়াইড লিমিটেড এটা মূল প্রতিষ্ঠান। এছাড়াও এই প্রতিষ্ঠানের সাথে আরো ২ টি প্রতিষ্ঠান আছে। যেমন সিগনেচার মাইন্ড ইনস্টিটিউট এবং অরা হেলথ অ্যান্ড বিউটি কেয়ার। খুব শীঘ্রই আরো কয়েকটি প্রতিষ্ঠান আমরা লঞ্চিং করতে যাচ্ছি। যেমন ইজেন একটি প্রতিষ্ঠান হবে অ্যানেক্সের। এছাড়াও আরো বেশ কিছু প্রতিষ্ঠান সামনে আগামী দিনে আসবে। তো আসেন আমরা একটু অ্যানেক্স ওয়ার্ল্ড লিমিটেড সম্পর্কে জানি। আমরা কি, কি বিষয় জানবো? অ্যানেক্সের বেসিক ইনফরমেশন জানবো আজকে। অ্যানেক্সের প্রোডাক্ট ইনফরমেশন বিষয়ে জানবো। আমরা অ্যানেক্সের মার্কেটিং সিস্টেম সম্পর্কে জানবো এবং ফাইনালি এখান থেকে আমাদের জন্য কেরিয়ার অপরচুনিটি কি? এই বিষয়টা আমরা আজকে এখান থেকে জানবো। প্রথমত হচ্ছে আসেন অ্যানেক্স অ্যাকচুয়ালি কি? অ্যানেক্স হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় করার একটি আধুনিক ই-কমার্স প্রতিষ্ঠান। এই পৃথিবীতে বিজনেসের অনেকগুলো সিস্টেম আছে। তার মধ্যে লেটেস্ট সিস্টেমটা হচ্ছে ই-কমার্স সিস্টেম। যে সিস্টেমের মাধ্যমে অ্যামাজন সারা ওয়ার্ল্ডের মধ্যে এখন নাম্বার 1 ধনী প্রতিষ্ঠান। এর পাশাপাশি আরো যেমন আপনার আলিবাবা আছে। আলিবাবা কিন্তু টপ 10 ধনী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি এবং তারাও কিন্তু ই-কমার্স সিস্টেমে বিজনেস করে। তারপরে বাংলাদেশে দারাজ আছে। হ্যাঁ? ই-কমার্স সিস্টেমে পণ্য ক্রয় বিক্রয়ের সুবিধা কি? এখানে সময় বাঁচে, অর্থ বাঁচে এবং আ পাশাপাশি এখানে একটা চমৎকার আ মানে সারা বিশ্বে মানে আপনি সারা ওয়ার্লড এ আপনি বিজনেস করতে পারবেন আপনি ঘরে বসে। ই-কমার্স হচ্ছে এমন একটি সিস্টেম। এখানে অল্প সময়ে, অল্প পরিশ্রমে অনেক বেশি আউটপুট বের করা যায় ই-কমার্স সিস্টেমে। রাইট? তো NS ওয়ার্লড লিমিটেড সেই ই-কমার্স পদ্ধতিটাকে বেছে নিয়েছে মার্কেটিং করার বা পণ্য বিপণন করার। যে প্রতিষ্ঠানটি ৫ই ফেব্রুয়ারি ২০১৭ তে আ বাংলাদেশের গভর্নমেন্ট থেকে জন স্টক থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়ে ২৬ এপ্রিল ২০১৭ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। তার মানে আমরা মোটামুটি ৪ বছর শেষ করে এখন ৫ম বৎসরে পদার্পণ করতে যাচ্ছি। অ্যানেক্সের একটি মাইলফলক অতিক্রম করতে যাচ্ছি আমরা ৫ম বছরে পদার্পণ করে। পৃথিবীর অনেক কোম্পানি আছে যারা ৫ বছর টিকে থাকে না। কোন একটা কোম্পানি যদি ৫ বছর টিকে থাকে তাহলে বুঝতে হবে যে এই প্রতিষ্ঠানটি একটি মানে মাটির গভীরে তার শিকড়টাকে নিয়ে কারণ একটা প্রতিষ্ঠান ১ম ৫ বছরের যে স্ট্রাগল গুলো আসে সেগুলো ওভারকাম করতে পারলে সে কিন্তু আগামী দিনে অনেক বড় জায়গায় কিন্তু সে চাইলে যেতে পারে। একটি গাছ যখন ১ম এ চারা গাছ থাকে তখন ওখান থেকে যখন মোটামুটি ২ থেকে ৩ টা বছর এই গাছটাকে পাহারা দিয়ে একটা মানে পর্যায় পর্যন্ত নেয়া যায়। এরপর সাধারণত কিন্তু এই গাছটি আর কেউ কেটে মানে এই গাছটি ঝরে পড়ে যাওয়ার কিন্তু ছাগলে খেয়ে ফেলার কিন্তু ভয় খুব কম থাকে। তো সেজন্য আমি বলব অ্যানেক্স মোটামুটি একটা মাইলফলক অতিক্রম করেছে ৫ টি বছর অতিক্রম করার মাধ্যমে। আহ এটা হচ্ছে আমাদের ট্রেড লাইসেন্স। অনেকে আমাদের বৈধতা নিয়ে কথা বলে যে আমাদের এটা একটা বৈধ কোম্পানি কিনা। সো তাদের জ্ঞাতার্থে একটু দেখাতে চাই। অ্যানেক্স 100% বাংলাদেশে ই-কমার্স বিজনেস করার জন্য ধরনের লাইসেন্স, সার্টিফিকেট এবং যত ধরনের অনুমোদন প্রয়োজন সকল অনুমোদন নিয়েই কিন্তু অ্যানেক্স তার বৈধতার সাথে তার কার্যক্রম পরিচালনা করছে। তারপর এটা হচ্ছে আমাদের জন স্টক সার্টিফিকেট আমরা যে লিমিটেড কোম্পানি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন থেকে আমাদের সেই নিবন্ধন রয়েছে। পাশাপাশি আমরা সরকারকে বৈধভাবে ট্যাক্স প্রদানের মাধ্যমে আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করি। এটা হচ্ছে আমাদের ইটিন নাম্বার, ইটিন সার্টিফিকেট। তারপর হচ্ছে আমরা যারা ঢাকা শহরে বিজনেস করে তাদের একটা অ্যাসোসিয়েশন আছে আমরা জানি ডিসিসিআই অর্থাৎ ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এই চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মেম্বারশিপ আমাদের রয়েছে।
পাশাপাশি যেহেতু ই-কমার্স বিজনেস করছি, বাংলাদেশে ই-কমার্স বিজনেস যারা করে তাদের একটা অ্যাসোসিয়েশন রয়েছে, ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আমরা সেই ই-ক্যাবের মেম্বারশিপ আমাদের রয়েছে। মোট কথা হচ্ছে একটি প্রতিষ্ঠান ই-কমার্স বিজনেস করার জন্য যত ধরনের লিগ্যাল পেপারস দরকার, যত ধরনের অনুমোদন দরকার, সকল কিছু সাথে নিয়ে কিন্তু অ্যানেক্স বৈধতার সাথে তার কার্যক্রম পরিচালনা করছে। তো অ্যানেক্সের বিজনেসের বা কার্যক্রমগুলো কেমন? প্রথমত হচ্ছে অ্যানেক্সের বিজনেসের মূল বিষয়টা হচ্ছে আমরা ই-কমার্স বিজনেস করছি। এর পাশাপাশি পৃথিবীতে অনেক ই-কমার্স কোম্পানি আছে যাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। বাট অ্যানেক্স ই-কমার্স বিজনেসের পাশাপাশি আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা উৎপাদন করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। অলরেডি কিন্তু বেশ কিছু প্রোডাক্ট আমাদের ব্র্যান্ডে উৎপাদিত হচ্ছে। এর পাশাপাশি আমরা বিদেশ থেকেও বিভিন্ন ভালো, ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করছি। আবার আমাদের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমরা দেশের বাইরে এক্সপোর্ট করব। পাশাপাশি আমাদের বিজনেসের মানে আমাদের কার্যক্রমের মূল আরেকটা বিষয় হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং। অ্যানেক্স এখন শুধুমাত্র একটি প্রতিষ্ঠান না, অ্যানেক্সের আরো ২ টি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। একটা হচ্ছে অরা হেলথ অ্যান্ড বিউটি কেয়ার এবং আরেকটা হচ্ছে সিগনেচার মাইন্ড ইনস্টিটিউট। আর পাশাপাশি আমাদের নতুন আরেকটি প্রতিষ্ঠান আসতে যাচ্ছে, সেটা হচ্ছে ইজেন। ইজেন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস প্রমোটার। তো কিছু বলবা? হ্যাঁ, এখন না, পরে না, পরে না, এখন ট্রেনিং করাচ্ছি। আচ্ছা, তো যেখানে বলছিলাম যে আমাদের ২ টি প্রতিষ্ঠান রয়েছে, একটা হচ্ছে অরা হেলথ অ্যান্ড বিউটি কেয়ার, একটা হচ্ছে সিগনেচার মাইন্ড ইনস্টিটিউট। অরা হেলথ অ্যান্ড বিউটি কেয়ারের কাজ হচ্ছে হেলথ এবং বিউটি বিষয়ক প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস প্রোভাইড করা। আর সিগনেচার মাইন্ড ইনস্টিটিউটের কাজ হচ্ছে আমাদেরকে কর্মমুখী শিক্ষায় প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা। যেন আমরা মানে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। চাকরির জন্য যেন আমাদেরকে ঘুরতে না হয়। আমরা যেন নিজের আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারি। অনলাইনে কিংবা অফলাইনে। রাইট? বিশেষ করে আমরা অনলাইন সেক্টরটাকে বেছে নিয়েছি। তো সার্বিকভাবে অ্যানেক্স হচ্ছে একটা মার্কেট প্লেস, যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় সকল ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা ক্রমান্বয়ে পাবো। যেখানে আমরা দেখতে পাচ্ছি এসিআই, স্কয়ার, ফ্রেশ, শেফা ন্যাচারাল, তারপর ইউনিলিভার, নেসলে, হ্যাঁ? থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আমাদের এই মার্কেট প্লেসে রয়েছে। পাশাপাশি প্রোডাক্টের মধ্যে আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্টও রয়েছে, যেমন অরা হেলথ অ্যান্ড বিউটি কেয়ার, যেটা মানুষের স্বাস্থ্য এবং সৌন্দর্য বিষয়ক পণ্য সরবরাহ এবং সেবা প্রদান করে থাকে। তার নিজস্ব ব্র্যান্ডের চমৎকার কিছু প্রোডাক্ট আমাদের রয়েছে। যেমন এখানে আমরা শ্যাম্পু দেখতে পাচ্ছি, ফেস প্যাক দেখতে পাচ্ছি। আসলে আমরা একটু একটা দেখি। যেমন এই যে চমৎকার প্রোডাক্ট হচ্ছে হেয়ার টনিক। খুবই অসাধারণ একটি প্রোডাক্ট। যাদের চুল পড়ার সমস্যা আছে, চুলের খুশকি আছে, তাদের জন্য মিরাকেল কাজ করে হচ্ছে আমাদের প্রোডাক্টটি। আমি বলব আপনারা যাদের চুল পড়ার সমস্যা নিজেদের রয়েছে, নিজের পরিবারের বা পরিচিত জনদের রয়েছে, তারা নিশ্চিন্তে এই প্রোডাক্টটা আপনারা কি করতে পারেন? তাকে সাজেস্ট করতে পারেন। কোনো ধরনের ক্ষতিকারক কেমিক্যাল নেই। এটা 100% অর্গানিক প্রোডাক্ট এবং এর মাধ্যমে কোনো ধরনের সাইড ইফেক্ট হওয়ার সুযোগ বা সম্ভাবনা নেই। তো আলহামদুলিল্লাহ একটা চমৎকার প্রোডাক্ট আমরা পেয়েছি অরার মাধ্যমে। আমি বলব এই প্রোডাক্টটা আমাদের বিজনেসে একটা মিরাকেল পরিবর্তন নিয়ে আসতে পারে। পাশাপাশি আমাদের রয়েছে গ্রিন টি ফেস ক্লিনজার। আমাদের মুখের ত্বক থেকে ত্বকের গভীর থেকে ময়লা বের করার জন্য অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট হচ্ছে আমাদের এই গ্রিন টি আপনার ক্লিনজার। এটা একটা ফেস ওয়াশ, ফোম ক্লিনজার। পাশাপাশি তারপর রয়েছে আমাদের অ্যালোভেরা ফেস ওয়াশ, নিম ফেস ওয়াশ এবং গ্রিন টি ফেস ওয়াশ। ৩ ধরনের ফেস ওয়াশ কিন্তু আমাদের এখানে আছে। যেমন এটা হচ্ছে নিম ফেস ওয়াশ, যাদের ব্রণযুক্ত ত্বক যাদের, তাদের জন্য, অর্থাৎ তৈলাক্ত ত্বক, যাদের ত্বকে ব্রণ আছে তাদের জন্য অত্যন্ত কার্যকরী হচ্ছে আমাদের নিম ফেস ওয়াশ। পাশাপাশি আছে আমাদের জন্য ফেস প্যাক, চন্দন ফেস প্যাক। যাদের চেহারাটাকে উজ্জ্বল করতে চান, গ্লো করতে চান, তাদের জন্য অত্যন্ত ইফেক্টিভ একটি প্রোডাক্ট হচ্ছে আমাদের এই চন্দন ফেস প্যাক। তারপর হচ্ছে আমাদের এছাড়াও কিন্তু আ নিম ফেস প্যাক আছে, যাদের ব্রণযুক্ত ত্বক, তাদের জন্য হচ্ছে নিম ফেস প্যাক। যাদের ত্বকটাকে আমরা আরো উজ্জ্বল, আরো আ মানে ইফেক্টিভ করতে চাই, আরো আকর্ষণীয় করতে চাই তাদের জন্য। পাশাপাশি আমাদের অরা হেলথ অ্যান্ড বিউটি কেয়ারের আম মাধ্যমে আমরা আমেরিকান শেফা ন্যাচারাল ব্র্যান্ডের ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট গুলো আমরা ইম্পোর্ট করছি এবং তার মাধ্যমে কিন্তু আমরা এই প্রোডাক্ট গুলো পাচ্ছি, যে প্রোডাক্ট গুলো অত্যন্ত কার্যকরী প্রোডাক্ট আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য। দেখেন, মানুষের প্রত্যেকটা মানুষ যে যত টাকা ইনকাম করুক, ধনী হোক কিংবা দরিদ্র হোক, সবাই কিন্তু একটা কমন বিষয় চায়, সেটা হচ্ছে সবাই সুস্থ থাকতে চায়। তো সুস্থ থাকার জন্য এখন আমরা হয়তোবা অসুস্থ হওয়ার পর ডাক্তারের কাছে যাই। ওখানে কিন্তু আমাদেরকে টাকা খরচ করতে হয়। বাট আমরা যদি চাই, আমরা কিন্তু চাইলে আমাদের
অসুস্থ হওয়ার আগে প্রিভেনশন নেওয়ার মাধ্যমে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি, রাইট? যেমন আহ, আমাদের দেহের আমরা কখন সুস্থ থাকি অ্যাকচুয়ালি, যখন আমাদের দেহের প্রতিটা অঙ্গ সুস্থ থাকে। যেমন আমাদের চোখ, নাক, কান, আমাদের হার্ট, আমাদের লিভার, হ্যাঁ, আমাদের স্কিন, এই প্রত্যেকটা জিনিস যখন, প্রত্যেকটা বিষয় যখন সুস্থ থাকবে, প্রত্যেকটা অর্গান যখন সুস্থ থাকবে, তখনই কিন্তু আমরা সুস্থ। আর এই প্রত্যেকটা অর্গানকে সুস্থ রাখার জন্য আমাদেরকে ইন্ডিভিজুয়ালের প্রত্যেকটা অর্গানের যে খাবারগুলো আছে, সেই খাবারটাকে সঠিকভাবে প্রোভাইড করতে পারলেই সেই অর্গানটা সুস্থ। যেমন চোখের খাবার আছে, চোখের খাবার হচ্ছে ভিটামিন এ। তাহলে আমরা যত বেশি ভিটামিন এ খাবো, তত আমাদের চোখ কিন্তু মানে ভালো থাকবে, রাইট? তারপর আমাদের হাড়ের খাবার হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন ডি 3। তাহলে আমরা যখন ভিটামিন ডি 3 খাবো, তখন কিন্তু আমাদের হাড় সুস্থ থাকবে, রাইট? তো এরকম বিভিন্ন উপাদান কিন্তু আমাদের রয়েছে, বাট এগুলো কিন্তু আমরা হিসাব করে কিনে, হ্যাঁ, খাবারের মাধ্যমে আমরা এগুলো গ্রহণ করার সুযোগ কিন্তু আমাদের কাছে কম। বাট আমাদের জন্য এই প্রোডাক্টগুলো রয়েছে, অত্যন্ত ইফেক্টিভ প্রোডাক্ট। যেমন যদি কারোর জয়েন্টে ব্যথা থাকে, তার জন্য মুভ ইজি। তারপর হচ্ছে ম্যানস মাল্টিভিটামিন। যেমন একটা মানুষের দেহে অসুস্থ হওয়ার জন্য অন্যতম একটা বড় কারণ হচ্ছে ভিটামিনের ঘাটতি। তো ভিটামিন এ, বি, সি, ডি, ই, কে, এরকম অনেক ধরনের ভিটামিন কিন্তু আছে। এই প্রত্যেকটা ভিটামিন কিন্তু আমাদের দেহের জন্য কার্যকরী। এখন এই ভিটামিনগুলো সঠিকভাবে আমরা আমাদের দেহে ইনপুট করতে না পারি, তাহলে দেহ কিন্তু আমাদেরকে সঠিক সার্ভিসটা দিবে না। এই জন্য এই প্রত্যেকটা দেহের সঠিক ভিটামিনের জন্য আমাদের এখানে মাল্টিভিটামিন ফর্মুলা আছে। এই মাল্টিভিটামিনে একটা মানুষের জন্য যতটুকু ভিটামিন প্রয়োজন, তার প্রতিদিন ততটুকু ভিটামিন কিন্তু দিয়ে কিন্তু এই মাল্টিভিটামিনটা তৈরি করা। পাশাপাশি ওমেগা 3 ফিশ অয়েল, যাদের হার্ট দুর্বল, তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট। হার্টটাকে সুস্থ রাখার জন্য। ডায়াবেটিক ফর্মুলা, ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখার জন্য। ভিশন সাপোর্ট ফর্মুলা আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য। তারপরে ভিটামিন ডি 3 আমাদের মানে হার্টটাকে সুস্থ রাখার জন্য। তারপর হচ্ছে লিভার ফর্মুলা, লিভারকে সুস্থ রাখার জন্য। গামি মাল্টিভিটামিন, বাচ্চাদেরকে সঠিকভাবে তাদের বৃদ্ধি নিশ্চিত করার জন্য। ওমেন্স মাল্টিভিটামিন। তারপর হচ্ছে গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য, তাদের ভিটামিনের প্রয়োজনীয়তা পূরণ করার জন্য আছে প্রেনেটাল মাল্টিভিটামিন। তারপর হচ্ছে কিডনি কেয়ার, ফ্যাট্রিম ক্যাপসুল, যারা অতিরিক্ত ধরেন আহ, আপনার স্বাস্থ্যবান, যারা একটু আহ, স্বাস্থ্য কমাতে চান, স্লিম হতে চান, তাদের জন্য ফ্যাট্রিম, অর্থাৎ শরীর থেকে চর্বি দূর করার জন্য এই ফ্যাট্রিম ক্যাপসুল রয়েছে। তো প্রত্যেকটা প্রোডাক্ট অত্যন্ত ইফেক্টিভ। আমরা এই প্রোডাক্টগুলো নিজেরা ইউজ করব এবং অন্যদেরকে ইউজ করতে উৎসাহিত করব। এর পাশাপাশি আমাদের রয়েছে সিগনেচার মাইন্ড ইনস্টিটিউট। সিগনেচার মাইন্ড, এটা এই যে যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সিগনেচার মাইন্ডের ল্যাব রুম। এখান থেকে কিন্তু আমরা আমাদের ফিজিক্যাল ক্লাসগুলো কন্টিনিউ করি। যেখানে আপনি ফিজিক্যাল ক্লাস করলে এখানে আপনি আপনি কম্পিউটার নিয়ে ক্লাস করতে পারছেন। তো আমাদের এখানে কি কি কোর্স আছে এই প্রতিষ্ঠানের? নাম্বার 1 ইজি স্পোকেন ইংলিশ কোর্স, নাম্বার 2 ফান্ডামেন্টাল কম্পিউটার কোর্স, নাম্বার 3 ডিজিটাল মার্কেটিং কোর্স, এবং নাম্বার 4 গ্রাফিক ডিজাইন কোর্স। তো এই 4টা কোর্স আপাতত রয়েছে। আগামী দিনে আরো অনেকগুলো কোর্স আসবে, যেমন সিপিএ কোর্স আসবে, তারপর হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স আসবে। এরকম বিভিন্ন কোর্স কিন্তু আগামী দিনে ইনশাল্লাহ আমরা পাবো এই প্রতিষ্ঠানের মাধ্যমে। তো আমাদের যে ফান্ডামেন্টাল কম্পিউটার কোর্স রয়েছে, এখানে টোটাল ক্লাস হচ্ছে 20টি। ক্লাসের ডিউরেশন হচ্ছে 1.5 ঘন্টা করে। এবং এখানের প্রাইসটা হচ্ছে, এটার অ্যাকচুয়াল প্রাইস এমআরপিতে আছে 7,500 টাকা। বাট এই কাজটি যদি কেউ আমাদের এফএম হিসেবে কেউ এই কোর্সটি কন্টিনিউ মানে পারচেস করে, সেক্ষেত্রে সে পাবে হচ্ছে এমপি প্রাইসে, অর্থাৎ অনলাইনে যদি করে তাহলে 5,500 টাকা, আর যদি ফিজিক্যালি করে তাহলে 5,600 টাকা। তো যাই হোক, আম, তো আমরা চাইলে এই কোর্সটি নিজেরা করতে পারি, কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স। কারণ কম্পিউটার জানাটা আমাদের প্রত্যেকের জন্য কিন্তু এখন এই যুগের জন্য অত্যন্ত ম্যান্ডেটরি একটি বিষয়, কম্পিউটার জানা, রাইট? পাশাপাশি আমাদের এখানে রয়েছে স্পোকেন ইংলিশ কোর্স, ইজি স্পোকেন কোর্স, যেখানে 24টি ক্লাস হবে, প্রতি ক্লাস 1.5 ঘন্টা করে। এবং কোর্স ফি হচ্ছে, আমাদের এমআরপি হচ্ছে 7,500 টাকা। আর অনলাইনে যদি কেউ করে, এমপি প্রাইস হচ্ছে 5,600 টাকা। এবং ফিজিক্যালি যদি কেউ করে, এমপি প্রাইস হচ্ছে 5,800 টাকা, রাইট? এটা হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশ কোর্স ফি। তারপর হচ্ছে আছে ডিজিটাল মার্কেটিং কোর্স। এখানে টোটাল ক্লাস হবে হচ্ছে, সরি, এখানে 24টা দেওয়া আছে, আসলে ক্লাস হবে 18টা। ক্লাসের ডিউরেশন 1.5 ঘন্টা করে। এমআরপি হচ্ছে 12,000 টাকা। এবং এটা অনলাইনে কেউ করলে এমপি হচ্ছে 6,000 টাকা, আর ফিজিক্যালি করলে এমপি হচ্ছে 6,500 টাকা। এর পাশাপাশি আমাদের এখানে রয়েছে গ্রাফিক ডিজাইন কোর্স, 24টি ক্লাস। এখানে ক্লাসের ডিউরেশন 1.5 ঘন্টা করে।
কোর্স ফি হচ্ছে এমআরপি 15,000 টাকা। এটা যদি কেউ অনলাইনে করে এমপি প্রাইস হচ্ছে 6,500, আর যদি ফিজিক্যালি করে তাহলে এমপি প্রাইস হচ্ছে আপনার এমপি হচ্ছে 9,000 টাকা। এই হচ্ছে আমাদের টোটাল কোর্সগুলোর বিষয়ে একটু আপনাদের শেয়ার করলাম। আশা করি এই কোর্স শুধুমাত্র, আমরা অনেকেই মনে করি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং বুঝি অ্যানেক্সের বিষয়। তা কিন্তু না। এখানে কিন্তু আরো অনেকগুলো বিষয় আছে। অনেকেই ডিজিটাল মার্কেটিং শিখতেছে, অনেকেই গ্রাফিক ডিজাইন শিখতেছে, অনেকেই বেসিক কম্পিউটার শিখতেছে, অনেকেই কিন্তু এখান থেকে স্পোকেন ইংলিশ কোর্স করতেছে। তো আমাদের কাছে একটা প্রশ্ন অনেকেই করে যে ভাইয়া আমি আগে নিজে ডিজিটাল মার্কেটিং করে আমি আগে মার্কেট প্লেস থেকে টাকা ইনকাম করি, তারপর আমি এই বিষয়ে আমি বলবো বা আমি আরেকজনকে শেয়ার করব। দেখেন এই জিনিসটা কিন্তু আসলে আপনার উপর নির্ভর করবে। কারণ প্রতিষ্ঠান আপনাকে একটা বিজনেস অপরচুনিটি দিয়েছে। এখন আপনি এখানে সব প্রোডাক্ট যে আপনার দোকানের একটা দোকানদার কি তার দোকানের সব প্রোডাক্ট ইউজ করে? তা কিন্তু করে না। সে তার যেটা প্রয়োজন সেটা করে। বাট বাকিগুলো কিন্তু তার দোকানে আছে। সে কিন্তু সেগুলো মার্কেটিং করতেছে। সেগুলো সম্পর্কে সে ভালো কমেন্ট করতেছে। কারণ দোকানের প্রোডাক্টটা তার দোকানের। তো এই হচ্ছে বিষয়। তো আমি বলব যে আপনি হয়তোবা ডিজিটাল মার্কেটিং করতেছেন, বাট আপনি স্পোকেন ইংলিশ আপনি চাইলে মার্কেটিং করতে পারেন। আপনি বেসিক কম্পিউটার মার্কেটিং করতে পারেন। তো আপনি আপনার আমার আশেপাশে যারা আছে আমরা চাইলে তাদের কাছে আমাদের প্রোডাক্টগুলো, এই কোর্সগুলো আমরা রেফার করার মাধ্যমে কিন্তু আমরা একটি চমৎকার বিজনেস এখানে তৈরি করতে পারি। তো একজন কাস্টমার, আপনার কাস্টমারটা NX থেকে কেন পণ্য কিনবে? এটার জন্য আসলে তার NX থেকে তাকে কি সুবিধা দিচ্ছে? দেখেন NX এর কাস্টমার ২ ধরনের, রেগুলার কাস্টমার এবং রেজিস্টার্ড কাস্টমার। রেগুলার কাস্টমার রেগুলার কাস্টমার আ সে NX থেকে কোনো একটা প্রোডাক্ট পারচেজ করলে সে পাবে MRP তে, অর্থাৎ মেক্সিমাম রিটেইল প্রাইস, অর্থাৎ খুচরা মূল্যে সে কিন্তু কিনবে। বাট যদি কোনো রেজিস্টার্ড কাস্টমার প্রোডাক্টটা পারচেজ করে তাহলে সে কিন্তু মেম্বার প্রাইসে প্রোডাক্টটা কিনবে। মেম্বার প্রাইস বলতে অবশ্যই এখানে একটা ডিসকাউন্ট আছে আমাদের মেম্বারদের জন্য। সেই ডিসকাউন্টে কিন্তু আজীবন NX থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবে। তো এই যে প্রোডাক্ট গুলো আপনি প্রমোট করবেন, আপনি সেল করবেন ইনফরমেশন দেওয়ার মাধ্যমে, এই কাজটি করার মাধ্যমে অ্যাকচুয়ালি এখান থেকে আপনার লাভটা কি? আপনার এখানে NX এর পক্ষ থেকে আপনার জন্য কেরিয়ার অপরচুনিটিটা কেমন? আসুন আমরা একটু দেখি। এই কোর্স কিংবা যেকোনো প্রোডাক্ট মার্কেটিং করার মাধ্যমে আপনি চাইলে NX এর চমৎকার একটা কেরিয়ার বিল্ড করতে পারেন। একটা লাইফ টাইম কেরিয়ার বিল্ড করতে পারেন। সেই কেরিয়ার নাম হচ্ছে ফ্রিল্যান্স মার্কেটিং। তো ফ্রিল্যান্স মার্কেটিং হওয়ার জন্য কি করতে হয়? ৫০০ ইউনিটের পণ্য পারচেজ করতে হয়। যেহেতু এখানে আমরা সবাই ট্রেনিং করতেছি, আমি বিশ্বাস করি আজকের ট্রেনিং এ যারা আছি সবাই NX এর ফ্রিল্যান্স মার্কেটার। সবাই এখান থেকে কোনো না কোনো প্রোডাক্ট পারচেজ করেই কিন্তু আমরা NX এ এসছি। তো ফ্রিল্যান্স মার্কেটার হয়ে প্রশিক্ষণ গ্রহণ করে, তাহলে ১ম কাজটাই হচ্ছে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। যেমন আমরা এখন সবাই প্রশিক্ষণ নিচ্ছি, রাইট? এই কাজটা কন্টিনিউ করতে হবে। তো প্রশিক্ষণ গ্রহণ করে আপনার বর্তমান পেশার পাশাপাশি সপ্তাহে ১৫ থেকে ২০ ঘন্টা করে আগামী ১২ মাস থেকে ৩৬ মাস নিয়মিত কাজ করে দৈনিক সর্বনিম্ন ৳১০ থেকে সর্বোচ্চ ৳৭,০০০ আয় করার সুযোগ রয়েছে। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যে পেশায় আছেন ওই পেশার পাশাপাশি যখন সপ্তাহে, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে পড়াশোনার পাশাপাশি, আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনি জবের পাশাপাশি, আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে আপনার ব্যবসার পাশাপাশি, যেকোনো পেশার পাশাপাশি সপ্তাহে ১৫ থেকে ২০ ঘন্টা, মানে দৈনিক ২ থেকে ৩ ঘন্টার সময়। তাহলে আমাদের হাতে কি দৈনিক ২ থেকে ৩ ঘন্টা সময় আছে না? অবশ্যই কিন্তু আছে। আমরা যদি সেই সময়টাকে যদি অন্য কোনো কাজে অপচয় না করে আমরা NX এর সাথে আগামী ১২ মাস থেকে ৩৬ মাস কন্টিনিউ করতে পারি কোনো গ্যাপ ছাড়া, তাহলে আমরা এখান থেকে চমৎকার একটি কেরিয়ার তৈরি করতে পারবো, যেখানে আমরা দৈনিক ৳৭,০০০ পর্যন্ত আয় করতে পারবো। তাহলে ইনকাম গুলো কেমন আসে? এখানে কয় ধরনের ইনকাম আসে? আসুন আমরা একটু দেখি। প্রথমত হচ্ছে এখান থেকে আপনি পাবেন রেফারেল কমিশন, দ্বিতীয়ত হচ্ছে বেসিক কমিশন, তৃতীয়ত হচ্ছে গ্লোবাল রয়্যালটি, ওয়ান টাইম ইনসেনটিভ, টিপিসি, কার ফান্ড, হাউস ফান্ড, ওয়ার্ল্ড ট্যুর এবং ইয়ারলি পেনশন। এখানে এই ৯ ধরনের ইনকাম কিন্তু রয়েছে। তো আসেন আমরা একটা, একটা করে জানি কোন ইনকামটা কখন আসবে, কিভাবে আসবে। প্রথম হচ্ছে রেফারেল কমিশন। পৃথিবীতে সকল সেক্টরে কিন্তু রেফারেল কমিশন আছে। আপনি একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন, ওখানে কিন্তু আপনাকে কমিশন আয় করার, মানে রেফার করার সুযোগ আছে। আপনার রেফারেন্সে কোনো একটা স্টুডেন্ট যদি অ্যাডমিশন নেয়, সেখানে কিন্তু আপনি একটা পার্সেন্টেজ পাবেন। এটা কিন্তু সকল স্টুডেন্টদেরকে মোটামুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সুযোগটা দিয়ে দেয়। যে তোমার মাধ্যমে যদি কোনো স্টুডেন্ট অ্যাডমিশন নেয়, তাহলে তুমি এখান থেকে এত টাকা পাবা। তাহলে NX কিন্তু আপনাকে বঞ্চিত করছে না। আপনার মাধ্যমে যদি কোনো কাস্টমার NX থেকে প্রোডাক্ট পারচেজ করে, সেখান থেকে আপনি রেফার কমিশন পাবেন। তো আমাদের এখানে রেফার কমিশন হচ্ছে পার ইউনিট ৳১। NX এর প্রতিটা পণ্যে ইউনিট আছে। ইউনিট হচ্ছে কোম্পানির লাভ। কোম্পানি কোনো একটা প্রোডাক্ট সেল করে যে লাভটা হয়, সেই লাভটাকে ইউনিট আকারে প্রকাশ করে।
তাহলে আপনি যত ইউনিটের পণ্য সেল করবেন, যত টাকার না। অনেকে বলে ভাই কত টাকা সেল করলে কত টাকা? আসলে কত টাকা সেলের উপরে কিন্তু আপনার ইনকাম নির্ভর করবে না। আপনি কত ইউনিটের প্রোডাক্ট সেল করছেন এটার উপরে কিন্তু আপনার ইনকামটা নির্ভরশীল। তাহলে এখানে প্রতি ইউনিটে আপনি ৳১ পাবেন রেফার কমিশন। আর ৫০০ ইউনিটে আপনি ৳৫০০ পাবেন রেফার কমিশন। তাহলে ৫০০ ইউনিটের প্রোডাক্ট কোথায় আছে? যেমন আমরা যে কোর্সগুলো আছে প্রত্যেকটা কোর্সেই ৫০০ ইউনিট আছে। এছাড়াও NXT এর বিভিন্ন প্যাকেজ প্রোডাক্ট আছে। তো এরকম রেফার কিন্তু সবাই দিচ্ছে। পাশাপাশি আমাদের এখানে আছে বেসিক কমিশন। রেফার কমিশনটা শুধুমাত্র আপনার পার্সোনাল সেল থেকে আসবে। রাইট? শুধুমাত্র আপনার পার্সোনাল সেল থেকে। পাশাপাশি আছে বেসিক কমিশন, যে কমিশনটা কোম্পানি প্রতিদিনেরটা প্রতিদিন প্রদান করে থাকে। যেটা আপনার পার্সোনাল না, আপনার টিমও যদি কোনো প্রোডাক্ট সেল করে, সেই সেল থেকেও কিন্তু আপনি কমিশন পাবেন। রেফার কমিশন শুধুমাত্র আপনার নিজের সেল থেকে। আপনার টিম যদি কোনো প্রোডাক্ট সেল করে, অর্থাৎ আপনি যার কাছে প্রোডাক্টটা সেল করছেন, আপনি যাকে রেফার করছেন, সেও যদি কোনো প্রোডাক্ট সেল করে, সেখান থেকে আপনি রেফার কমিশন পাবেন না। সেখান থেকে আপনি পাবেন বেসিক কমিশন। আর সেই বেসিক কমিশনটা পাওয়ার জন্য আপনাকে ২ টা টিম তৈরি করতে হবে। একটা টিম A আর একটা টিম B। টিম A তে যখন ১০ ইউনিট, টিম B তে ১০ ইউনিট সেল হলে আপনি ৳১০ পাবেন। অর্থাৎ প্রতি ১০ ইউনিটের ম্যাচিং এ আপনি ৳১০ পাবেন। তাহলে ৫০০ ইউনিটের ম্যাচিং এ আপনি বেসিক্যালি এখান থেকে ৳৫০০ পাবেন। এটাকে বলে 1 বেসিক। একটা বেসিক সমান হচ্ছে ৳৫০০ ইনকাম। রাইট? একটা বেসিক করার পর আবার কাজ কি? আবার বেসিক করেন। আচ্ছা, মূল কাজটা হচ্ছে এখানে কি করা? বেসিক করা। প্রতি বেসিকে এখান থেকে আপনি ৳৫০০ পাবেন। এখানে আর কোন শর্ত এখানে নাই। হ্যাঁ, তবে একদিনে সর্বোচ্চ আপনি ৳৭,০০০ পর্যন্ত আয় করতে পারবেন বেসিক কমিশন হিসেবে। রাইট? তো প্রতিদিন যদি ৳৭,০০০ ইনকাম আসে, তাহলে মাসে যদি ৩০ দিনের ইনকামটা আসে, তাহলে ৩০ দিনে ৳২,১০,০০০ পর্যন্ত বেসিক কমিশন পাওয়ার সুযোগ আছে। আমরা জানি একটা বেসিক করলে ইনকাম, মানে একটা বেসিক করার জন্য আপনার টিম A তে ৫০০ ইউনিট, টিম B তে ৫০০ ইউনিট সেল করতে হয়। এটা হলো 1 বেসিক এবং ইনকাম হচ্ছে ৳৫০০। তাহলে এরকম যখন ৫ টা বেসিক করবেন, আপনি হবেন কোম্পানির PFM, প্রিমিয়াম ফ্রিল্যান্স মার্কেটার। আর PFM হলে আপনি কোম্পানির পক্ষ থেকে কোম্পানির PFM কনফারেন্সে অংশগ্রহণ করার সুযোগ পাবেন উইথ লাঞ্চ। প্রতি মাসের ৫ তারিখে কোম্পানির নতুন PFM দেরকে নিয়ে কনফারেন্স হয়, যেখানে লাঞ্চের সুযোগ আছে কোনো একটা চাইনিজ রেস্টুরেন্টে, এবং আপনি সেখানে যে প্রশিক্ষণটা পাবেন, সেখানে আপনি জানবেন কিভাবে আপনি PFM থেকে SFM হবেন। এরকম যখন আপনার ১৫ টা বেসিক হবে, আপনি হবেন কোম্পানির SFM সিনিয়র ফ্রিল্যান্স মার্কেটার। তখন আপনি পাবেন SFM কনফারেন্সে অংশগ্রহণ করার সুযোগ, যেটা প্রতি মাসের ১৫ তারিখ অনুষ্ঠিত হয়। সাথে আপনার বাফেট, লাঞ্চ বা ডিনার করার সুযোগ থাকবে। যখন আপনার ২৫ টা বেসিক হবে, আপনি হবেন JRM, জুনিয়র রিটেল মার্কেটার। আর JRM হলে আপনি পাবেন কোম্পানির পক্ষ থেকে ফ্যান্টাসি কিংডম ট্যুর। তারপর যখন ৫০ টা বেসিক করবেন, আপনি হবেন কোম্পানি RMO, রিটেল মার্কেটিং অফিসার। আর রিটেল মার্কেটিং অফিসার হলে আপনি কোম্পানির পক্ষ থেকে লাইফ টাইম প্রতি সপ্তাহে একটি করে বোনাস আপনি পাবেন। প্রতি সপ্তাহে কোম্পানির পক্ষ থেকে লাইফ টাইম একটা বোনাস পাবেন। প্রতি সপ্তাহে কত আসে? লাইফ টাইম বোনাস প্রতি সপ্তাহে আপনার আরএমও হিসেবে ৳১,০০০-১,২০০ কিন্তু চলে আসে। হ্যাঁ? তো ৳১,৩০০ আসে, অনেক সময় ৳১,৫০০ আসে। সো এটা নির্ভর করে কোম্পানির সেলের উপরে। তো অন্তত ৳১,০০০ যদি হয়, তাহলে মাসে ৳৪,০০০। তো ৳৪,০০০ হলে ঢাকা শহরে কিন্তু একটা স্টুডেন্ট সে নিজের খরচটা নিজে বেয়ার করতে পারে। হ্যাঁ? তো আমার কথা হচ্ছে, এই যে স্টুডেন্ট হিসেবে যেহেতু আমি সারাদিন পড়াশোনা করি না, বাকি সময়টা যদি আমি আমার কেরিয়ারের জন্য দেই, তাহলে আমি বিশ্বাস করি এই সময়টা থেকে আপনার চমৎকার একটা ইনকাম সোর্স তৈরি হবে, যেটার মাধ্যমে আপনি চাইলে নিজের খরচটা নিজে বেয়ার করতে পারবেন। আর আরএম হইতে সর্বোচ্চ সময় লাগতে পারে ৩ থেকে ৪ মাস, হাইয়েস্ট গেলে ৬ মাস। আমাদের লাস্ট এই মাসে, গত মাসে একজন আরএমও মানে অ্যাচিভ হয়েছেন, মানে একজন আরএমও হয়েছেন। একজন আমাদের একজন আ আরএমও হওয়ার ক্ষেত্রে তার সময় লেগেছে মাত্র ১ মাস ১৭ দিন। মানে ১.৫ মাস সময় লেগেছে, এবং মজার বিষয় হচ্ছে সে কিন্তু কোনো ছেলে না, একজন মেয়ে। অ্যানেক্স এর মধ্যে সবচাইতে দ্রুতগতি সম্পন্ন আরএমও হয়েছে কিন্তু আমাদের একজন আপু। তো সুতরাং এখানে কিন্তু ১ মাসে ১.৫ মাসেও আরএমও হওয়া যায়। এই সুযোগও কিন্তু আছে। সো আমি বলব যে আপনি যদি সিরিয়াসলি এই প্রতিষ্ঠানের সাথে কাজ করেন, এখানে কিন্তু আরো অনেক ধরনের অপরচুনিটি আছে, এবং এই ইনকামটা কিন্তু আপনি লাইফ টাইম পাবেন, এই বোনাসটা। যখন আপনি ১৫০ টা বেসিক করবেন, তখন আপনি কোম্পানির মার্কেটিং অফিসার হবেন। আর মার্কেটিং অফিসার হলে আপনি পাবেন কোম্পানির পক্ষ থেকে কক্সবাজার ট্যুর। যেমন আমরা গত মাসে কক্সবাজার ট্যুর করে আসছি কোম্পানির পক্ষ থেকে, কোম্পানির আয়োজনে। তো কোম্পানির কথা ছিল কক্সবাজার নিয়ে যাবে। বাট শুধুমাত্র কক্সবাজার না, কোম্পানি কিন্তু কক্সবাজারের সাথে আমাদেরকে বোনাস হিসেবে সেন্ট মার্টিনও ভ্রমণ করায় নিয়ে আসছে। সো ইটস এ হিউজ অপরচুনিটি আমাদের জন্য।
পাশাপাশি যখন আপনি 150টা 300 বেসিক করবেন, আপনি হবেন কোম্পানির সিনিয়র মার্কেটিং অফিসার। আর সিনিয়র মার্কেটিং অফিসার হলে আপনি কোম্পানির পক্ষ থেকে পাবেন ইন্ডিয়া ট্যুর। অনেকে ইন্ডিয়া হয়তোবা গিয়েছে, অনেকে যাওয়ার সুযোগ হয় নাই। বাট কোম্পানির পক্ষ থেকে কিন্তু আপনি ভ্রমণ করার জন্য ইন্ডিয়া যাবেন। পাশাপাশি আপনি যখন 600 বেসিক করবেন, আপনি হবেন অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার হলে আপনি কোম্পানির পক্ষ থেকে পাবেন মালয়েশিয়া ট্যুর। স্বপ্নের দেশ মালয়েশিয়া। অনেকে মালয়েশিয়া কাজ করার জন্য যায়। আপনার অনেক বন্ধু-বান্ধব আছে কাজ করার জন্য গিয়েছে। কিন্তু আপনি কিন্তু সেখানে ঘুরতে যাবেন মালয়েশিয়াতে। রাইট? পাশাপাশি যখন 1200 বেসিক করবেন, আপনি হবেন কোম্পানির মার্কেটিং ম্যানেজার। আর মার্কেটিং ম্যানেজার হলে আপনি পাবেন কোম্পানির পক্ষ থেকে দুবাই ট্যুর। যে আর পাশাপাশি আপনি নতুন আরেকটা ইনকাম তৈরি হবে আপনার। প্রতি মাসে আপনার টিমে যে পরিমাণ সেল হচ্ছে, প্রতি মাসে এই সেল থেকে এক্সট্রা একটা বোনাস পাবেন ৳১০০। প্রতি সেল থেকে ৳১০০ কিন্তু আপনার যারা এমএম আছে আপনার জন্য কিন্তু বরাদ্দ। সুতরাং এখানে হিউজ অপরচুনিটি আছে। দুবাই ট্যুর তো আছেই, পাশাপাশি আপনি কিন্তু টিপিসিও পাচ্ছেন প্রতি মাসে একটা বোনাস আপনার টিমের সেল থেকে। তারপর যখন আপনার টিমে ১৫ জন একটু একটু আমি সময় চেয়ে নিচ্ছি। আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে একটু মিস্টেক আছে। মিস্টেক বলতে এটা আমাদের কোম্পানিতে প্ল্যান ছিল। বাট সেটাকে একটু সহজ করা হয়েছে এখন। ওকে, থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম, যখন আপনার টিমে ১৫ জন এমএম হবে, তখন আপনি হবেন কোম্পানির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, এজিএম। এজিএম হলে আপনি পাবেন কোম্পানির পক্ষ থেকে কার ফান্ড। লাইফ টাইম কোম্পানির পক্ষ থেকে আপনি কার ফান্ড পাবেন প্রতি মাসে। টোটাল কোম্পানির সেল থেকে কিন্তু কোম্পানি বোনাস কার ফান্ড আপনাকে দিবে। সুতরাং আপনার লাইফে যদি গাড়ি কেনার স্বপ্ন থাকে, আমি বলব আপনি শুধু কাজ করে যান। এনএক্স আপনার জন্য কার ফান্ড রেডি রেখেছে। আপনার গাড়ির স্বপ্ন কিন্তু এই সিস্টেমের মাধ্যমে পূরণ হবে। পাশাপাশি অনেকেই চায় নিজের নামে একটি মাথা গোঁজার ঠাঁই হোক, একটা ভালো অ্যাপার্টমেন্ট হোক কিংবা একটা ভালো ডুপ্লেক্স বাড়ি হোক। আমি বলব আপনি শুধু এনএক্স এর এজিএম হন। কোম্পানি বলছে যখন আপনার ডিজিএম হন, কোম্পানি বলছে যখন আপনার টিমে ১১ জন এজিএম হবে তখন আপনি ডিজিএম। আর ডিজিএম হলে প্রতি মাসে কোম্পানি আপনাকে কি দিবে? হাউস ফান্ড দিবে। যখন আপনার টিমে ৮ জন ডিজিএম হবে তখন আপনি হবেন জিএম, জেনারেল ম্যানেজার। আর জিএম হলে আপনি কোম্পানির পক্ষ থেকে পাবেন ৬ মাস পর, পর দেশের বাইরে ভ্রমণের সুযোগ। তারপর যখন আপনার টিমে ৫ জন জিএম হবে, আপনি হবেন কোম্পানির প্রজেক্ট ডিরেক্টর। আর প্রজেক্ট ডিরেক্টর হলে আপনি পাবেন কোম্পানির পক্ষ থেকে ইয়ারলি পেনশন। প্রতি বছর কিন্তু আপনি একটা পেনশন এখানে পাবেন। তো সুতরাং আমরা এখানে যারা আছি প্রত্যেকটা ব্যক্তি আমরা কি চাই? আমরা চাই এনএক্স থেকে সফল হতে চাই। আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে চাই। আমাদের জীবনের স্বপ্নগুলো আমরা চাই পূরণ করতে। রাইট? আর এই সবকিছুর জন্য এনএক্স একটি চমৎকার প্ল্যাটফর্ম, যেখানে প্রজেক্ট ডিরেক্টর হওয়ার মাধ্যমে আমার আপনার জীবনের সকল স্বপ্নগুলো আমরা চাইলে বাস্তবায়ন করতে পারি। এখন আমরা কি সবাই প্রজেক্ট ডিরেক্টর হতে চাই? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে প্রজেক্ট ডিরেক্টর হতে চান। আমরা একটু ১ম দিকে যারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব তাদের নামগুলো বলতে। আমরা কে প্রজেক্ট ডিরেক্টর হতে চাই? ডেফিনিটলি আমরা কি করব? আমরা কমেন্ট করে জানাবো যে আমরা আসলে প্রজেক্ট ডিরেক্টর হতে চাই কিনা। একে এম সৈকত রহমান বলেছেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ বলার আগে যদি আপনি এভাবে বলতেন, ইনশাআল্লাহ আমি প্রজেক্ট ডিরেক্টর হব, তাহলে মনে হয় আরেকটু সুন্দর হতো। তারপরে ইব্রাহিম শেখ বলেছেন ইয়েস। ইয়েস কি ইয়েস? বলেন। আরেফিন আবরার, রিফাত বলেছেন ইয়েস। ফাতেমা ইয়াসমিন বলেছেন ইয়েস। মানে আপনি প্রজেক্ট ডিরেক্টর হতে চান, এজন্য ইয়েস বলেছেন। আল মামুন বলেছেন ইয়েস। জাহিদুল ইসলাম বলেছে ইয়েস। জেবা সোনি বলেছে পিডি ইনশাআল্লাহ। তারপর হচ্ছে তারেক আব্রাহাম বলেছে ইয়েস। অন্তর কর্মকার বলেছে ইয়েস। তারপর হচ্ছে অনিক গাজী বলেছেন ইনশাআল্লাহ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর হচ্ছে নাইম ইসলাম বলেছে ইয়েস স্যার। শামসুন নাহার স্মৃতি বলেছেন ইয়েস স্যার। আমি ইব্রাহিম শেখ প্রজেক্ট ডিরেক্টর হতে চাই। ইমরান খান ইনশাআল্লাহ আমি পিডি হব, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর হচ্ছে নাহিদ বলেছে অনেকেই চাচ্ছেন না। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ সমস্যা নাই। আপনারা যত বেশি প্রজেক্ট ডিরেক্টর হবেন কোম্পানি তত বেশি খুশি হবে। নাহিদ মাহমুদ শান্ত বলেছে ইয়েস। মিস্টেক কি মানে বানানটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে অনিচ্ছাকৃত ওনার। সাইফুল ইসলাম ছোটন বলেছেন ইয়েস। আব্দুল আজিম বলেছেন আই ওয়ান্ট পিডি, থ্যাংক ইউ। শরীফ সফিনা
রহমান নোলক, ইয়েস স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। শাহিন রেজা, ইয়েস। উম্মে হাবিবা, ইনশাআল্লাহ। কিশোর দাস, I want to be a project director. Definitely. ইফতিখার আহমেদ, ইয়েস বস। HM হৃদয় কবির, ইয়েস। তারপর হচ্ছে আব্দুল আলিম, অনেকেই আসলে চাচ্ছেন, সবার তা বলতে পারতেছি না, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই পিডি হতে চান, এটা জেনে খুবই ভালো লাগতেছে। আশা করতেছি ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই পিডি হবেন, আপনাদের প্রত্যেকের মনের ইচ্ছা আল্লাহ কবুল করুক। এখন আসেন কথা হচ্ছে পিডি হওয়ার জন্য কি করতে হবে। হ্যাঁ, পিডি তো আমরা সবাই হতে চাই, বাট আমাদেরকে কি করতে হবে পিডি হওয়ার জন্য? এটার জন্য একটা আসলে পদ্ধতি তো আছে, সেই পদ্ধতিটা কি? আসলে আমরা একটু পদ্ধতি সম্পর্কে জানি। নাম্বার ওয়ান, প্রথমত আপনার মধ্যে ড্রিম থাকতে হবে যে আপনি আপনার জীবনে অনেক বড় হতে চান, আপনার জীবনে আপনি সফল হতে চান। হ্যাঁ, এই ড্রিমটা আপনার মধ্যে থাকতে হবে। তাহলে ড্রিম কোনটা? যেটা আপনাকে ঘুমাতে দেয় না, সেটাই কিন্তু ড্রিম। যেটা আমরা ঘুমায় দেখি, যেটা ইচ্ছা পোষণ করি, এটা কিন্তু আমাদের জন্য ড্রিম না। সুতরাং ড্রিম হচ্ছে যেটা, যেটা আমরা আমাদের লাইফে পূরণ করতে চাই, এবং পূরণ করার জন্য সঠিক পদ্ধতি আমার কাছে আছে, এবং আমি সেটার মাধ্যমে, আমি আমার সঠিক প্রচেষ্টার মাধ্যমে আমি আমারটা অ্যাচিভ করব। এটাই হচ্ছে ড্রিম। তাহলে আমাদের প্রত্যেকের জীবনে অনেক স্বপ্ন আছে। তো এই স্বপ্নগুলো পূরণ করার জন্য আমাদের এনএস হচ্ছে একটা গ্রেট প্ল্যাটফর্ম। তাহলে আমাদের লাইফে ড্রিম আছে কিনা? যদি বড় হওয়ার, অনেকে বলে যে না ভাই এত টাকা পয়সার দরকার নাই, অনেকের জীবনের ড্রিমটাই নাই। তো আমি বলবো আমরা যদি সফল হতে চাই, ডেফিনেটলি আমাদের মধ্যে বড় হওয়ার, সফল হওয়ার ড্রিম থাকতে হবে। 2 নাম্বার, আপনি যে এনএক্স এর মাধ্যমে সফল হতে চান, এই ডিসিশনটা আপনাকে নিতে হবে। আপনি যে পিডি হওয়ার মাধ্যমে আপনার জীবনের স্বপ্ন পূরণ করতে চান, আপনি ডাক্তার হওয়ার মাধ্যমেও হতে পারেন, আপনার জীবনের স্বপ্ন পূরণ করতে পারেন। আপনি ইঞ্জিনিয়ার হওয়ার মাধ্যমে আপনার জীবনের স্বপ্ন পূরণ করতে পারেন। আপনি লয়ার হওয়ার মাধ্যমে স্বপ্ন পূরণ করতে পারেন। বাট যেখানেই করতে চান, ওখানে আপনাকে স্ট্রং একটা সিদ্ধান্ত নিতে হবে। ইয়েস, আমি ডাক্তার হওয়ার মাধ্যমে আমার জীবনের স্বপ্ন পূরণ করব। তাহলে আপনি যদি প্রজেক্ট ডিরেক্টর হতে চান, তাহলে এনএক্স এ কাজ করার একটা ডিসিশন, স্ট্রং ডিসিশন আপনাকে মেক করতে হবে। ওকে? সুতরাং আপনাকে পিডি হওয়ার জন্য কি করতে হবে? প্রথমত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। দেন এবার আপনার একটা প্রিপারেশন লাগবে। এখন আপনি কোথাও যাবেন, কোন একটা কাজ করবেন, এটার জন্য প্রস্তুতি আছে না? আপনি যখন ট্রেনিং এ বসছেন, তখন কিন্তু আপনি একটা প্রস্তুতি নিয়ে বসছেন। খাতা কলম নিয়ে বসছেন, ডাটা ঠিক আছে কিনা, হ্যাঁ? সবকিছু ঠিকঠাক আছে কিনা, এগুলো দেখে কিন্তু আপনি বসছেন। সুতরাং যেকোনো কাজ, আপনি কোথাও বেড়াতে গেলে প্রিপারেশন নেন, ক্লাস করতে গেলে প্রিপারেশন নেন, অফিসে গেলে প্রিপারেশন নেন, আপনি যদি ঘর থেকে বের হন তখনই প্রিপারেশন নেন। মানে যাই কিছু করতে যাই, আপনি ইভেন দ্যাট ওয়াশরুমে গেলেও কিন্তু একটা প্রিপারেশন নিয়ে আমরা যাই। সুতরাং যেকোনো কাজে তো প্রিপারেশন আছে। কিন্তু বিজনেস করতে গেলে আপনি প্রিপারেশন নিবেন না? ডেফিনিটলি আমাদের কি করতে হবে? প্রিপারেশন নিতে হবে। আগামীকালকে আমাদের প্রিপারেশন এর উপর ট্রেনিং রয়েছে। আমরা সবাই কালকে ট্রেনিংটা খুব মনোযোগ সহকারে করব। পাশাপাশি প্রিপারেশন নেওয়ার পর এবার আপনাকে একটা প্ল্যান তৈরি করতে হবে। আপনি কখন অফিস ওয়ার্ক করবেন, কখন আপনি অনলাইনে সময় দিবেন, কিভাবে দিবেন, অফলাইনে কিভাবে কাজ করবেন, আ কতক্ষণ আপনি আ অফিস করবেন, কতক্ষণ আপনি ফিল্ড ওয়ার্ক করবেন, হ্যাঁ? এসব কিছু বিষয় আপনার একটা পরিকল্পনা থাকতে হবে, এবং আপনার একটা গোল সেট থাকতে হবে যে আপনি আগামী ১ সপ্তাহ কাজ করার মাধ্যমে আপনি কোন রেজাল্টটা চান, এবং এটার জন্য আপনাকে কি, কি করতে হবে। তো সবকিছু মিলে আপনার একটা ওয়ার্কিং প্ল্যান লাগবে, এবং এই ওয়ার্কিং প্ল্যানটা আপনি একা করবেন না, অবশ্যই ডেফিনিটলি আপনার যিনি মেন্টর আছে, সিনিয়র আছে, তার সাথে বসে আপনি আপনার ওয়ার্কিং প্ল্যানটা আপনি করবেন। পাশাপাশি এবার যে প্ল্যানটা আপনি তৈরি করলেন, এটাকে ফাস্ট এক্সিকিউশন এ যাওয়া। ফাস্ট দ্রুত এটাকে বাস্তবায়নে যাওয়া। দেখেন, একটা প্ল্যান করার পর যদি আপনি এটাকে রেখে দেন, তাহলে এই প্ল্যানের আয়ু নষ্ট হয়ে যায়। এই প্ল্যান কিন্তু তখন কাজ করে না। পরবর্তীতে এই প্ল্যান কিন্তু কখনোই আপনাকে মোটিভেট করবে না, যদি আপনি সাথে, সাথে এটাকে এক্সিকিউশন এ না যান। যেকোনো কিছুর একটা মেয়াদ আছে। একটা কোকের বোতল খোলার পর নির্দিষ্ট কিছু সময় পর কিন্তু এই কোকটা খাইতে আপনার ভাল লাগবে না। চা বানানোর পর ঠান্ডা হয়ে গেলে পরে কিন্তু ভালো লাগবে না। আইসক্রিম কেনার পর গলে গেলে কিন্তু ভালো লাগবে না। তাহলে প্রত্যেকটা জিনিসের টেস্ট পাওয়ার জন্য একটা নির্দিষ্ট টাইমের মধ্যে রেখে শেষ করতে হয়। ঠিক তেমনি একটা প্ল্যান তৈরি করার পর এটা যদি দ্রুত বাস্তবায়নে না যান, এই প্ল্যানটা কিন্তু মাঠে মারা যায়। তখন এই প্ল্যান কিন্তু আপনার লাইফে কোনো পরিবর্তন আনতে পারে না। এজন্য আমরা যখন যে প্ল্যানটা তৈরি করব, দ্রুততার সাথে সেই প্ল্যানটা আমরা এক্সিকিউশন এ যাব। আর এটা যদি কন্টিনিউ করতে পারি, তবেই কিন্তু আমরা সাকসেসফুল হব। তো আমি বিশ্বাস করি আজকের এই ট্রেনিংটা আমরা যারা কন্টিনিউ করেছি, প্রত্যেকেই আগামী দিনে পিডি হব, প্রত্যেকেই আগামী দিনে সাকসেসফুল হব, প্রত্যেকেই আগামী দিনে সফল হব। এই প্রত্যাশা রেখে আজকের সেশন এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আগামী প্রতিটা সেশনে আপনারা প্রত্যেকে কন্টিনিউ থাকবেন আমাদের সাথে। এই প্রত্যাশা করছি, সবাই সবার সাফল্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।